ভাইয়া আমরা দুজনের একসাথে পিক দিব, মানে পিকটা আপনি ভাইরাল করে দিবেন একবারে। কি করে দিব বুঝিনি, বুঝাই বলো। দুইজনের পিকটা ভাইরাল করে দিবেন, যে মেয়েটার সাথে এই ছেলেটা তো মেয়েটাকে বিয়ের প্রলোভনে দিয়ে দর্শন করে চলে গেছে। ওকে, কি মানে বিখের প্রলোভন দিয়ে দক্ষণ করেছে, দক্ষণ করেছে, ভাইরাল করে দিব, জাস্ট ব্যাপার না। তবে আমার খিতা লাভ হবে, এখানে খিতা লাভ। টাকা লাগলে আপনারা আমি দিব। বুঝি নাই, আবার বলো, আমার খিতা লাভ। টাকা লাগলে আপনারা আমি দিব। শুনেন, আপনি যে আমাকে এই রাগারাগিটা করলেন, আমি তো আপনাকে চাঙ্গে উঠাই দিব। যে আপনি আমাকে যে সুন্দরভাবে রাগারাগি করলেন, আমার তো একেবারে দিলে আঘাত পেয়েছে। আপনারা টাকা পাওয়া দিন, তোর কাছ থেকে নিছি আমি, তোর কাছ থেকে টাকা নিছি আমি তোর কাছ থেকে টাকা নিছি না তোর দোকান দিছি, কি বলছ তুই? এখন আপনি যদি বলেন, আমি আপনাকে একেবারে সাঙ্গে উড়াই দিব। প্লিজ প্লিজ এটা ডিলিট করুন। এখন আপনি আমাকে খিতা করবেন, আপনি বলেন আপনার জন্য আমি খিতা করতে পারি। স্যার আমার একটা হেল্প লাগতো। ও কি করবা তুমি? স্যারের কাছে বিচার দিবানি? বিয়ের প্রলোভনে দিয়ে দর্শন করে চলে গেছে। ওকে, এমন ভাবে একটা ভিডিও বানিয়ে দেন। শুনো দিদি, বলছিলাম কি, আমরা তোমার ব্যাপারে তথ্য নিয়েছি যে তুমি যা করেছ এটা তো একটা প্রতারণা। তুমি তাকে যেভাবে বিয়ের প্রলোভন তুমি বলছো, সে তো তোমাকে বিয়ে করো না। এখন সে বলছে আর কি, এটা বলছে সে, এখন সে তো বিয়ে করেনি। আর তোমার যে সুন্দর মাশাল্লাহ, তুমি এভাবে কতজন খেয়েছ, তুমি এটাকে একটু এক্সপ্লেন করবা, মানে ওইটাছে এটা বলবা আর কি, যে তুমি আসলে এভাবে কতদিন। প্লিজ প্লিজ এটা ডিলিট করে দেন, আর কোনো গ্যাঞ্জাম বাড়ে না, এটা আমার অনেক ক্ষতি হবে ভাই, অনেক ক্ষতি হবে। তোমার তো চাল চলন মাশাল্লাহ একেবারে। এখন দেখি তোমার কি হালচাল হে। বুবু, তুমি কি ভাইরাল হওয়ার জন্য খুঁজতেছো, নাকি আসলে তোমার নিয়ত টিয়ত কিটা? যদি বিশ্বাস হয়, যাদের বিশ্বাস হয় এটা করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আপনাদের যদি এটা বিশ্বাস হয় করেন, প্যারা নাই। আর আমি একজন বিয়ে দেখায় আমি যে ভাইরাল হতে যাবো এক ছেলের জন্য, যদি আমি ফেক হইতাম? তোমার পিছনে শত্রু লাগছে নি বাপুরে? তোমার পিছনে বন্ধু লাগছে? তুমি তো বন্ধু খুঁজতেছ, এবং বন্ধুর কাছ থেকে ওই যে ঠকাই মকাই বিয়ের নাম দিয়ে তুমি টাকা পয়সা নিয়ে মাশাল্লাহ গো বাগনপুর, হ্যাঁ সেই জন্য আর কি তোমাকে সবাই আইলা। আরে দূর কি বলি, মানে তোমাদেরকে আইনের আওতায় নিতে হবে আর কি। ভাই আমি জানি না আমার পিছনে কেন এত শত্রু আছে, কি পাপ করছে এটাও জানে না। আল্লাহ কেন আমার এমন করে শেষ করতে, আল্লাহ ছাড়া কে ভালো ভালো বলতে পারে ভাই। এখন আর ভালো লাগবে, এখন আমি আমার বাসায় চলে আসছি, আমি বিয়ে করবো, আমার বিয়ে করে নতুন করে সংসার করতেছি। আমার শুধু শুধু আর এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো দরকার নাই। এখন তুমি বিয়ে করতে চাও না, বাড়িতে চলে গেছো, যে ঝামেলা যখন পড়েছ, এখন এটা থেকে বাপুরে উদ্ধার করার কোনো সুযোগ নেই। এটা এখন আইনের কি আরে দূরে ভুল বলি কেন, আইনের আওতায় চলে গেছে। বিয়ে অন্য ছেলের সাথে হইতেছে, আমার ফ্যামিলিগত ভাবে বিয়ে দিতেছে আমাকে তার মধ্যে। এখন তুমি আর এটা নিয়ে কোনো কিছু করতে পারবা না বাপু, তুমি এখন সাইলেন্ডার করো। তুমি এখন বাসায় চলে গেছো, প্রতারণা করতেছো, এখন তুমি অন্য কাউকে বিয়ে করবা, তোমার ফ্যামিলি থেকে বিয়ে দিবে। তোমার কি মনে হয় যে তোমার এই যে সামাজিক ভিডিওগুলো ভাইরাল হয়েছে, এগুলোর পরও তোমাকে কোনো ভালো ছেলে, ভদ্র ছেলে, বংশীয় ছেলে হাতে রাখতে বিয়ে করবো? এখন তুমি নিজের পরিচয়টা সুন্দরভাবে আমাদের গুগল উইকিপিডিয়াতে একটু সুন্দরভাবে নিজের চরিত্রটা উন্মোচন করো, তাতে করে যে গুগল থেকে দু একজন যদি রোবট মোবট পাওয়া যায় তোমাকে বিয়ে করার জন্য আর কি মামনি। ভাই আর কি চান আপনি আমার কাছ থেকে, কি চাইতেছেন সেটা বলেন। নেক্সট টাইম আমি এটা নিয়ে কোনো কথা বাড়াতে চাইতেছি না। আমার ফ্যামিলিটা শেষ করে দিচ্ছি, শেষ এখানে আনাপ না যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। ও যখন বলে দিচ্ছে যে বিয়ে করে বিয়ে করে নাই, যান আর বেটার ভালো। আর তোমাকে বলবো মামনি, তুমি এখন কাক বিয়ে করতেছো? মানে কাক, আরে কি ভুল বলি কেন, মানে কাকে বিয়ে করতেছ? আঞ্চলিক ভাষা চলে আসে, বুঝছেন পাচ্ছেন? মোরা হইলাম বরিশালে, বুঝছেন? হেয়ার মানে আঞ্চলিক ভাষাটা বারবার চলিয়ে আর যদি তোমাকে আমি জি হ্যাঁ অনেক সম্মান করি। ও শিকার আসেন আপনাকে এটা বলে নাই, তাহলে এটা কি ধরা হয়? এটা দর্শন ধরা হয় না? যদি ও যদি বলে আমাকে বিয়ে করে তাহলে আমাকে বিয়ের বলবেন যে মেয়েদের দর্শন করছে, এটা তো আসে, কথা তো এটা আসে। আরে যে মামনি, আমি দেখতেছি তুমি যে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে হুজুরদেরকে সহ টাকা পয়সা ব্যবস্থ করতেছো, মানে তোমার আত্মীয় স্বজন যে অনেকটাই দেখতে পাচ্ছি টুপি টাপি মাথায় দিয়ে, সেটার ব্যাপারে কিছু বলো। মার লোকে বাবার লোকে গেছিলাম তো আমি, ওর আব্বুর লোকে আবার গেছিলাম না, তার কারণে আর কি বলছে খাবে। আর আমি জুতা আমি ওর ধরে দাঁড়ান একটা নষ্ট। আচ্ছা, ওই যে তুমি যে জিহাদের সাথে একটা নাটক তৈরি করছিলে, যেটা রিলিজ হয়েছিল রিসেন্ট, এখন সেটার আপডেটটা কি? নগদে যেটা রিলিজ হয়েছিল, রিলিজ হওয়া নাটকের আপডেট তো জানাইতে পারো নাকি? আমরা তো নাটকগুলো দেখতে চাই। এখন ঈদে তো ভালো একটা নাটক তোমার রিলিজ হয়েছে,
আমরা বুঝতে পারছি বিষয়টা, সেটার আপডেটটা বলিয়ে ফেলাও। জিহাদে জানে যে ওই রিমন হাওলাদার জিহাদকে জিজ্ঞাসা করেন, জিহাদকে ফার্স্টে এই বিষয়টা বাইরে বলছি যে আমার হাজবেন্ড যাকে দাবি করছে, জাহাজ জানে না, ও যদি না বলে নাই তোমার কিছু হয় না, জান তাকে জিজ্ঞাসা করছে। এই যে মামনি, তুমিও যে আমাকে যে তথ্য পাঠাইছিলা না যে আমরা যাতে ভাইরাল করে দেই যাতে রিপোর্টটা ভাবে আমাদের চমৎকার ভাবে আসে, এখন মানে সেটা তুমি কেন করলে? আর হইতেছে তোমার এই যে নিয়ত টিয়ত যা দেখি, এগুলো কি কারণ, কি উদ্দেশ্য কি তোমার? বাসাতে বের হওয়া যাওয়ার পরে তো কোনো মানে ওয়ে পাইতেছিলাম না থাকার জন্য, খাওয়ার জন্য। পরে ওই লোকে আমাকে দেখছে আর কি এক জায়গায়, এবার জিজ্ঞাসা করতেছে যে আপনার দরকার, এক জায়গায় দেখছে বলতে আমার একটা ফ্রেন্ডের পরিচিত ওই রিমোট, যে আপনি একটা চাকরি দিতে পারবেন? উনি বলতে হ্যাঁ আমার কাছে অনেক চাকরি, এই গাঁজা করে বলতে যে চাকরি দিবে, চাকরি দেওয়ার নাম বলে আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমাকে ও চাকরি না দিয়ে আমার চাইছে বুক করতে। পরে আমার আঙ্কেল ছিল পুলিশ, আমি আঙ্কেলকে সাথে সাথে বলেছি যে আঙ্কেল এমন আমাকে বিপদে পড়ছে, তুমি কি করবো? পরে আঙ্কেল আমার গুলশান থানাতে পুলিশ পাঠাইছে, ও কালাচাঁদপুর আমাকে নিয়ে গেছে, কালাচাঁদপুর এই ইয়াতে একটা ইয়ে আছে ওইখানে নিয়ে গেছে হোটেলের মতো। আমি বুঝি নাই, আমাকে এইসব কথা বলে নেওয়ার পরে তো ভাই আমার ফাঁসাই দিচ্ছে। আমি আঙ্কেলকে ফোন দিলাম, পরে আঙ্কেল ওরা এসে ধরে ওর থেকে মনে হয় 2-2,500 টাকা আদায় করছে, ওর কাছে ছিল এই টাকাটা। আবার যে ভাইরাল করতে বললে তুমি যে আবার বলছিলা যে ওই যে তাকে ধর্ষক হিসাবে আমরা উল্লেখ করতাম এবং আখ্যা দিতাম, এর কারণটা কি মামনি? বাংলা ভাষায় কিছু বলবো নাকি সিলোটি ভাষায় তোমাকে খদর মদর কি বলবো? বলো, তুমি তাকে ধর্ষক হিসাবে কেন পরিচয় দিতে চাইছিলা? হ্যাঁ আমি তো ফোন দিয়ে দিছি, আমার সাথে কি হবে ওনার? আমি তো আমার আঙ্কেলকে ফোন দিছি, ওয়াশরুমের নাম নিয়ে বের হয়েছে, বের হওয়ার পরে আমি কল দিছি আমার নানা ভাইকে, আমার আমার কাকাকে। সুন্দর একটা উত্তর দিচ্ছেন বাপুরে। আপনি একজনের ঘরে আগুন জ্বালাই দিই, আপনি তারপরে বলবেন যে সামান্য কিছু পানি ছিটিয়ে দিয়ে দেন, এটা এখানে ধামাচাপা হয়ে যাক, শেষ হয়ে যাক। বুঝতে পারতেছেন আপনার কথা কোথা থেকে কোথায় করে আসছে? ইরাম করে কথা বাল্লি পারে আপনাকে নোয়াখাইল্লা ভাষায় মারতে হবে রে ভাই। ওই জাঙ্গ যে নোয়াখাইল্লা ভাষা গান আছে না, এখান দিয়ে যখন আপনারে চটর চটর করে কিছু মারতে ফাইতাম, তাইলে আর কি হ্যাঁ একটু শান্তি লাগতো। ভাইয়া এটা হইতেছে একদম ফ্যাক্ট, এটা হইতেছে জিহাদকে বলবো জানার জন্য ভিডিও করে। তোর বাবা আমাকে পিস্তল দেখাইছে, ভয় দেখাই আমাকে এই ভিডিওটা করাইছে, যে বলছে যে ওদের লোকে এগুলো। হ্যাঁ, আপনাকে বিয়ের প্রলোভন দেখাইছে, কিন্তু আপনি যা করছেন পৃথিবীতে আসার পর থেকে আপনি যা করছেন, যা ঘটনা ঘটাইছেন, এগিন কি তা মানে এগিন কি দর্শনের মধ্যে পড়ে নাকি আই লাভ ইউ সরি আরে দূর ভালোবাসার মধ্যে পড়ে, কোনটার মধ্যে পড়ে একটু ব্যাখ্যা করেন আর কি, ক্লিয়ার করেন। আপনি তো আবার এক্সট্রা ফরওয়ার্ড মানুষ, আরে না এগুলো বলতে গেলে বাসা উল্লে যায়। যাক অসুবিধা নাই, আপনি আপনার মতো করে একটু মানে ক্লিয়ার করেন। আমি চিনি না, আমি সিগারেট খাইছি, আমি সিগারেট খাই না, স্বাভাবিক। সিগারেট এখন অ্যাভেলেবেল মেয়েরা খায় রাখাতে, বাট আমি মাঝে মধ্যে, আমি প্রতিদিন করে না, স্মোক করে স্বাভাবিক। এটা তো কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট এটা বললেন আপনি, বলেন করতেই পারে স্বাভাবিক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, এটা যার যার লাইফের ব্যাপার। শোনেন ভাইয়া শোনেন, আমি প্রতারণা করি, আমি ছেলে বিক্রি করি, কি করি না করি, হ্যাঁ সবই করি। টাকা যে আজকে ধরতে তুমি মাদার জুতা খুললে পেটার মধ্যে ওই চিনা কারে কি করছে, ওকে ওরা থাপড়া তো দাদারা ফেলা দিন, তোর কাছ থেকে নিছি আমি, তোর কাছ থেকে টাকা নিছি আমি। এভাবে বলবেন না, আপনার কথা শুনে আমরা কিন্তু একেবারে হিম শীতল হয়ে যাচ্ছি। আপনি যেভাবে গালিগালাজ করতেছেন বাপুরে, আপনাকে এখন নোয়াখাইল্লা ভাষায় ফটর কয়টা মারা দরকার। আপনার তো কোনো বিসি নাই, সুগারের বিসি থাকলে বাপুরে একেবারে দুয়ারের কোন আটকাই একটা সাপ দিয়ে দিতাম, আপনি ফটর করে মরে যাইতেন। আপনার তো কোনো সুগারের গোড়া নাই, সুগারের গোড়া থাকলে আপনাকে দেখাই দিতাম যে সুগারের গোড়ায় চাপ দিলে কি দুঃখ কষ্ট লাগে রে বাপু। কন্টিনিউ করেন।